নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এসএস ক্রিয়েটরের আরেকটি নতুন ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত। দূরে কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি ঘরের বারান্দার লাইটগুলো জ্বেলে নিয়েছি। নিয়ে একটু চারিদিকে জল ছড়া দিয়ে দিলাম, দিয়ে এদিকে সন্ধ্যেটা আমি জ্বেলে নেব। ঠাকুরকে প্রথমে প্রদীপটা ঘুরিয়ে নিলাম, নিয়ে রেখে দিয়ে এবারে শাঁখটা বাজিয়ে নেব। প্রথমে শাঁখটাকে আমি দেখতে পাইনি, মগটার মধ্যে ছিল বলে একটু খুঁজতে হলো। আমার ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যেটা দিয়ে নিয়ে আমি চারিদিকে সন্ধ্যের প্রদীপটাকে দেখিয়ে নেব। দেখিয়ে নিয়ে আমাদের তুলসী মণ্ডপে প্রদীপটা দিয়ে দেব। এদিকে আবার চলে এসেছি সন্ধ্যের টিফিন নিয়ে। আমাদের জন্য চা আর মুড়ি, আর ছেলের জন্য দুধ। তো ও বলছে দুধটা খাবে না বলে বায়না করছে, ও নাকি আমাদের সাথে চা খাবে, তাই একটু কাঁদছে। এদিকে ও পাপার সাথে পড়তে বসে গেছে। এই তোর কোমর ভেঙে গেছে, উঠে বসতে পারছিস না? এ মানু, হ্যাঁ যাবো তো। বলো বি ফর, বলো বি ফর, বলো বি ফর বল, সি ফর ক্যাট। তুমি বলে দিও না, সি ফর কি ওকে বলতে বলো, বইটা হাতে করে নাও, নিয়ে বলতে বলো। আচ্ছা ঠিক আছে, বলো সি ফর। তো আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে সন্ধ্যে থেকেই ভাবছিলাম রাতের ডিনারে কি খাবার বানাবো। তা শ্রেয়ানের পাপা বলল যে আলু কষা আর পরোটা করতে। ও নিজে থেকেই বলল যে ও আজকের আলু কষাটা করবে, তাই আমি আলুগুলো কেটে গুছিয়ে দিয়েছি, আর ও আলু কষাটা বসিয়ে দিয়েছে। এদিকে আলুটা ভাজছিল, তারপর হলুদ আর একটু নুন দিয়ে দেবে, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবে। এরকমভাবে আলু কষা করলে খেতে ভালো লাগে, কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে করি বলে ও বললো যে ওই আজকের আলু কষা করবে। তাই আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ছেলের খাবারটা হচ্ছিল, ওই দিকে গ্যাসটা হয়ে গেছে বলে গ্যাসটা বন্ধ করে দিল। এক একদিন অন্যের হাতে খাবার খেতে বা তরকারি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। দেখে ও আলুটা ভাজছিল, আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম। আগের দিনের তালের অনেকটা নোট ছিল, তো তালের নোটটা দিয়ে ময়দাটা মাখিয়ে আজকে হবে তালের পরোটা। আর আমার ছেলে দেখুন ময়দা মেখে একদম কী অবস্থা। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটাও কষছে। কড়ার তলাটা একটু ধরে গিয়েছে, কারণ তেলটা গরম হয়নি, আলুটা দিয়ে দিয়েছে, ওই জন্য একটু কড়াটা ধরে গেছে। আর এদিকে আমি যেহেতু ওদিকে আলু কষাটা করছি, আমি এদিকে ভালো করে পরোটাগুলো একটু ছোট ছোট করে প্রথমে বেলে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বেলে নিলে পরে একটু সুবিধাই হয়, কারণ একা একা ভাজবো, একা একা বেলবো, তো এরকমভাবে একবার করে বেলে রেখে দিলে তখন দুটো করে বেলবো, দুটো করে সেঁকবো, এরকম করে বেলতেই সুবিধা হয়। ওই জন্য পরোটাগুলোকে আগে একবার করে বেলে রেখে দিচ্ছি। ওদিকে আলুর দমটাও বসে গেছে, তো আমি ওদিকে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমার এইগুলো বেলতে বেলতে ওদিকের আলু কষাটাও হয়ে যাবে। ওটা তো বেলতে একটু সময়ই লাগে, দুবার যেহেতু বেলতে হবে
তাই একটু সময় লাগবে। কেউ দেখতে এসছে আলুগুলো ভালো করে সিদ্ধ হলো কিনা, ওই জন্য খুন্তি দিয়ে কেটে কেটে দেখছে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখে আমাদের পরোটা তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো, ওই জন্য খাবারগুলো বেড়ে নিলাম। আমার ছেলে দেখুন ওর খাবার খাওয়া হয়ে গেছে, ও তবু একটু দেখে ওরও একটু খেতে ইচ্ছা করলো, তাই ও একটা প্লেট থেকে একটু খেয়ে নিল। দেখে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে এসেছি। এসে একটু রাতে ঘুমানোর আগে মাথার চুলটা একটু গাঁটার দিয়ে বেঁধে নিলে ভালো হয়, নাহলে পরের দিন সকালে উঠলে একদম চুল যেন ছানাই যায় না, জট পড়ে যায়। ওই জন্য মাথাটাকে আমি ছেনে একটা গাদার দিয়ে আটকে নিলাম। একে আমি কেয়াসিটের নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছিলাম। এসে এখন মেখে নিচ্ছি নাইট ক্রিম, কেয়াসিটের ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম। তা আমি রোজই রাতে মেখে ঘুমাই, ক্রিমটা বেশ ভালোই ক্রিম। সবাইকে গুড নাইট। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুভরাত্রি।